জয় রাধেশ্যাম। সমবেত সুধী ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সময় বড় কম, তবুও যেটা না বললে নয়। সর্বপ্রথম কীর্তন আরম্ভের প্রারম্ভে আমার পিতামাতার তথা আমার এই কীর্তন জগতের গুরুদেব তথা আমার শিক্ষাগুরু সর্বাগ্রে সমগত ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, সবার চরণে রইল আমার শত সহস্র করে দণ্ডবত প্রণাম। আর ধন্যবাদ জানাই এমনই মহতি হরিসভা, যাদের অক্লান্ত পরিশ্রমে যারা এই অনুষ্ঠান করছেন তারাই বুঝতে পারছেন কতটা পরিশ্রম দিতে হয়, কতটা শ্রম না দিলে এত সুন্দর একটা হরিসভা নির্মাণ করা সম্ভব নয় বর্তমান দিনে দাঁড়িয়ে। তো এই কমিটির প্রত্যেক সদস্য কিংবা সদস্যা যারা রয়েছেন সবার আতুল চরণে রইল আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। সময় তো বড় কম, তাই তাড়াহুড়োর মধ্যে হরি কথা কৃষ্ণ কথা বলতে গিয়ে হয়তো অনেকাংশে আমার অনেক ভুল ত্রুটি হয়ে যাবে। আপন আপন সন্তান জ্ঞানী সেই ভুল ত্রুটিগুলো আপনারা মার্জনা করবেন। পদকর্তা কলম দিলেন সুরধ্বনির তীরে গোরা আমার শ্রী গৌর সুন্দর, সেই গোলকের সিংহাসন শূন্য করে এই মাটির পৃথিবীতে 1485 খ্রিস্টাব্দ শনিবার ফাল্গুনী পূর্ণিমা তিথি ভগবান আমার গোলকের সিংহাসন শূন্য করে মাটির পৃথিবীতে নেমে এসেছিলেন। কেন? সেই কেন প্রশ্নের উত্তর বর্তমান দিনে আমাদের সনাতন ধর্মের মানুষ যারা আমরা হিন্দু বলে নিজেদেরকে পরিচয় দিয়ে থাকি, দিন দিন আমরা ভুলতে চলেছি। এই কমিটির সদস্য কিংবা সদস্য যারা রয়েছেন, আমি আবার তাদের চরণে এই উচ্চশির নত করে প্রণাম জানিয়ে বলি, সত্যি আপনাদের এই বুরুল বাস স্ট্যান্ড আশেপাশে যারা গ্রামবাসী যারা রয়েছেন, আপনাদেরও জীবন ধন্য। যে জিনিসটা সনাতন ধর্মের মানুষরা ভুলতে বসেছে, সেই জিনিসটা আপনারা দেশ ও দশের সম্মুখে তুলে ধরছেন। আর এই অনুষ্ঠানে আমার মতো অধমকে নিমন্ত্রণ করে আনার জন্য আমি আবারও আপনাদের চরণে শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম জানাচ্ছি। তো ভগবান এলেন কেন, বিষয়গুলো একটু বোঝার আছে। কীর্তন মানে শুধু নাচানাচি হুড়োহুড়ি তো নয়। বৈষ্ণব কবি প্রশ্ন করছে, শিষ্য গুরুকে প্রশ্ন করছে, হে গুরুদেব, যার তো কোনো কিছুর অভাব নেই, তিনি এসে এই মাটির পৃথিবীতে এমন করে গড়াগড়ি দিলেন কেন? আর আমাদের মতো নরকের কীটেদের হাত ধরে পায়ে ধরে কেন বলে গেলেন যে একবার তোরা নাম বল, একবার তোরা নাম কর? আজ বৈষ্ণব পদকর্তা তিনিও করম দিলে বললেন, সুরধ্বনির তীরে গৌর কিশোর, মানে আমার গোরা বনমালী সুরধ্বনির তীর ধরে চলেছেন। শুধু তা নয়, সেই সুরধ্বনির তীরে এক বিনোদ খেলায় মেতে উঠেছেন। কি সেই বিনোদ খেলা? বিনোদ কথার অর্থটা কি? যে জিনিসটা কোনো দিনও পুরনো হয় না। আমার এখানে যারা বসে রয়েছেন 70-80 বছরের বৃদ্ধা কিংবা বৃদ্ধ আমার বাবা মায়েরা, আগেকার দিনেও হরিনাম ছিল, আজও চলছে, তবুও দেখুন এসে সেই একই কথা শুনছে। মানে এই জিনিসটা কোনোদিন পুরানো হবে না, তাকে বলা হচ্ছে বিনোদ। মানে প্রতিদিন হবে তবুও নতুন থাকবে। বোঝা গেল? বেশ। বলছে বিনোদ খেলা, খেলায় বিনোদ খেলা গোরা বনমালী কোথায়? সুরধ্বনির তীরে। এই যে বিনোদ খেলা, কি সেই খেলা? বর্তমান দিনে আমার ছোট ছোট ভাই বোনেরা যারা যেগুলো খেলে বা আমরা খেলা করেছি যেগুলো, এ খেলা ও খেলাটা এক নয়। দেখবেন প্রত্যেকটা খেলায় দুটো করে মানে টিম, দুটো দল থাকে না মা? এক দল জেতে আর এক দল হেরে যায়। কি মজার বিষয় দেখুন, আমার গৌর সুন্দর যে খেলায় মেতেছে, এ খেলাতে আমরা যে খেলাটা খেলি, একটা করে দলে 11 জন করে প্লেয়ার। আমার গৌর চাঁদ যে খেলা খেলতে নেমেছে, সেই খেলাতে যত প্লেয়ারের সংখ্যা বাড়বে তত আনন্দেরও ভাগটা বাড়বে। আর এই খেলাতে যারা একবার নাম লেখাবে, সব খেলাতে একদল হারে একদল জেতে,
এ খেলাতে বলে যারা একবারে নাম লেখাবে। কোন খেলা? কার সাথে? আমার এই গৌরী চাঁদের সাথে। আমার এই গৌরী চাঁদের সাথে এই খেলাই যে একবারে নামে লেখাবে গো, সে কোনোদিনই হেরে যাবে না। যার যত এই খেলায় মন ডুবে যাবে, সেই এই বাহ্যিক জগতের সব কিছু একটু একটু করে হারাতে থাকবে গো। একটু লক্ষ্য করে দেখবেন, যারা কৃষ্ণ নামের মালায়ার ঝোলা ধরেছে, এদের যদি আগে চারতলা বাড়ি ছিল, এখন দেখবে পথের কাঙাল হয়েছে। তার মানে নিজে হারে না। এই খেলাই যে একেবারে মেতে ওঠে, তার সব কিছু হারিয়ে গেলেও সে যে হারে না গো। সবে কিছু হারাবার পরেও যদি সেই চরণে ধরে থাকে, আমার গরুর চরণে রূপী সোনার ট্রফি। সব হারানোর পরেও যদি কেউ এই খেলায় টিকে থাকে, আমার গৌর চরণ রূপী সোনার ট্রফি সে মাথায় করে নিয়ে যায়। তবে আর কোথায় মাথায় করে নিয়ে ইহ জগতের যে চারতলা বিল্ডিং সেখানে যাওয়া হবে না। শেষের দিনে হা গৌর প্রাণ গৌর বলে একটা কথা শাস্ত্রকার বললেন, তপ করো জপ করো, মরতে জানলে হয়। কে কিভাবে সাধনা করে কেউ জানে না, মৃত্যুতে তার পরিচয়। তাই মৃত্যুকালে যাতে আমরা অনায়াসে হাসতে হাসতে চলে যেতে পারি, সেই জন্য চলুন আমরা সবাই মিলে এই খেলাতে নাম লিখিয়ে দিই। কি মায়েরা কারা কারা খেলবেন দেখি? কি বাবা সবাই মনে হচ্ছে খেলতে রাজি নয়, অনেকে আছে মনে হচ্ছে খেলবেন না। সবাই খেলবেন দেখি কারা কারা খেলবেন, একটু জোর করে উলুধ্বনি দেখি। গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। বেশ, তবে এই খেলাতে খেলতে গেলে নিয়ম আছে কিছু। মায়েরা প্রত্যেক খেলার নিয়ম আছে না? এই খেলারও ইউনিফর্ম আছে। সব খেলা যেমন জার্সি থাকে না, এক একটা টিমের এক এক রকম জার্সি, তো এই খেলাতে যারা নাম লেখা হয় তাদেরও জার্সি আছে। তবে আজকাল আমাদের এখানে সবার জার্সি নেই, লাগবে না, কোনো প্রয়োজন নেই, এই খেলার জার্সি লাগবে না। কিন্তু যেটা লাগবে সেটা হচ্ছে একাগ্রতা, মনোনিবেশ করতে হবে। আর বদন ভরে উলুধ্বনি হরিধ্বনি আর হরি নামের ধ্বনি, যে যত জোরে ধ্বনি দিতে পারবে সে তত তাড়াতাড়ি ওই ধ্বনির কাছে পৌঁছাতে পারবে। তার নাম কি বলুন তো? এই জগতে সব থেকে বড় ধ্বনি তার নাম কি? আম্বানি নাকি? বলে যার যত টাকা থাক, ধনী নামটা কারোর পাশে আর বসেনি। কিন্তু যেজন কাঙালিনী ভিখারিনী, একমাত্র ধনী নাম তার পাশে জুড়ে দেওয়া হলো। কেন? তত্ত্বকার বললেন, শোনো, এ জগতে ধনী সেই যে ওই কৃষ্ণ চরণ লাভ করতে পেরেছে। এই জগতে সেই ধনী। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। তাই চলো সবাই খেলবো তো? তাহলে কিসের খেলা? হরি নামের খেলা। এই সেই নাম, যে নাম নিয়ে এসে আমার মহাপ্রভু প্রত্যেকের হাতে পায়ে ধরে বলেছিল একবার বল। তাই চলুন, সন্ধ্যা সন্ধ্যা প্রায় হতে যায়, সুন্দর একটা পরিবেশ। তিন দিন মনে হচ্ছে এখানে গান হচ্ছে, তাই তো? কীর্তন হচ্ছে 3 দিন 5 দিন, বাহ, প্রতিদিন শুনছেন, বেশ। বলছে করে পাওয়ার নাম কৃপা। আমরা আমাদের কাজ করে চলে গেলাম, কি হলো? করে পাওয়ার নাম কৃপা আপনাদেরকেও করতে হবে। কি? এই যে নাম, রাজি সবাই? আমার মহাপ্রভু কষ্ট করে নিয়ে এসেছিলেন। বেশ, চলুন সবাই মিলে একবার গৌর প্রেমানন্দ হরি বল হরি বল।
মায়েরা ব্যালকনিতে যারা বসে রয়েছে মায়েরা, কি হাত, আচ্ছা হাত মনে হয় অনেকে নিয়ে আসে নাকি? এই বুড়ুলের মায়েদের কি হাত নেই? হ্যাঁ, যাদের আছে তারা তুলবেন। এই শুনুন, দ্রৌপদীকে চেনেন তো সবাই? দ্রৌপদী ওদের পাড়া, জানা তোদের পাড়া দ্রৌপদী, মহাভারতের দ্রৌপদী জানেন তো? যখন বস্ত্র ধরে টানছিল কে? শাসন। মায়েরা যখন দুঃশাসন যখন বস্ত্র ধরে টানছে, দ্রৌপদী কি করলেন? একটা হাত দিয়ে এই পয়দরখানা চেপে ধরেছে, আর একটা হাত দিয়ে বলছে, হে নাথ, হে বন্ধু, কোথায় আছো, এসে আমার রক্ষা করো। কেন? হাত তো একটা তুলেছে। ভগবান বললেন, শোনো, তোমার যখন ক্ষমতা আছে নিজেকে বাঁচানোর, তা বাঁচাও। কি এইবার ভগবান আসেনি, ওমা যখন দেখলো এবার সব খুলে নেবে, আর একটা মোটে বেড় আছে, এবার সব খুলে যাবে। দ্রৌপদী মনে মনে ভাবলো, সেই যখন সব খুলে গেল, তা একটা ঢেকে আর কি করি। এইবারে জ্বালাই পড়েছে, জ্বালাই পড়ে, হে না, হে বন্ধু, এসে আমার সম্মান বাঁচা। একবার ডাকে, ওই একবার ডেকেছে, ওই এক ডাকে এসে উপস্থিত। মোরাল অফ দ্য স্টোরি কি দাঁড়ালো? সপে যদি দিতে হয় অর্ধেকটা নয়, সবটা সপে দাও, কৃপা পেতে বেশি দেরি হবে না। তাই চলুন, যার অর্ধেক লাগবে একটা হাত তুলতে পারেন, মানে এরকম টাইপের জগন্নাথ টাইপের। যার মনে হয় আমার দরকার নেই কৃপা, সেরকমই থাকুন। আর যার মনে হয় আমার লাগবে একটু কৃপা, চলুন। এই সুযোগ বারে বারে আসে না, নিঃশ্বাসের দিয়ে বিশ্বাস নেই। আমার পূর্ববর্তী কীর্তনিয়া বলছিলেন না, 21,600। যাক, শাস্ত্রে বললেন আমার গুরুমুখী বিদ্যা, ওটা 21,684 বার। নিঃশ্বাস প্রশ্বাস যাতায়াত করে, কখন যে গেল আর এলো না, আর সুযোগ হবে না। এমনই মহতী হরিসভা আগামী বছর আরো বড় হবে, কিন্তু হয়তো আমি কিংবা আপনাদের মধ্যে হয়তো কেউ থাকবে না। কি এই সুযোগ, চলুন সবাই মিলে, এই তো বৃন্দাবন, সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে। আস্তে ওমা, ডাক্তার ওষুধ খেলে শুধু হবে রোগ ভালো হবে কি? কোন ডাক্তারখানায় গিয়ে বলেন 500 টাকা ভিজিট নিয়েছো, ওষুধগুলো তুমি খাও, হবে কি? হবে না, রুগীদের খেতে হবে। যেখানে যারা আমরা রয়েছি প্রত্যেকেই রুগী, আমিও রুগী। যদি বলে বাবা আমি তো সুস্থ মানুষ হেঁটে এসে রুগী বলছো, হ্যাঁ রোগ। শাস্ত্রে বললেন আমরা সবাই রুগী। কোন রোগে ধরেছে? বলে কৃষ্ণ প্রেম রোগে ধরেছে, সেই জন্য 4 তলা বাড়ি ছেড়ে এসে ছেঁড়া চটে বসেছে। কি তো রোগে যখন ধরেছে রোগে সারাতে হবে, তো আমরা ডাক্তার এসেছি, তো আমরা খেলে কি হবে? প্রত্যেকে রোগ যার যার মনে করুন দূর করতে হবে, সবাই মিলে এরা বাজাবে।
সবাই বলেছেন তো? বেশ, পুরস্কার আছে, আমি দেবো না। আমরা যেখানে যাই সেখানে নিতে যাই। বদনা শুধু খাবে আর 4টে পা হলো। এবার কি হলো? হ্যাঁ, তুই এই সময় ফটো তুল, এবার দেখেছি। যাক মায়েরা, তাহলে কি হলো? না না না, ওটা আমি বলতে পারি না। আমি সন্তান, আপনারা পিতা মাতা, ভয় নেই, আবারও সুযোগ আসবে। আর কেউ হাতছাড়া করবেন না, যারা হাতছাড়া করেছেন এই দানে আর কেউ করবেন না, ঠিক আছে? চলুন এবার একটু জানবো আমার মহাপ্রভু ওই সুরধনির তীরে খেলা খেলছে কাদের নিয়ে? এই হরিনামের খেলা খেলছে কাদের নিয়ে? সখাদেরকে নিয়ে হরিনামের খেলা খেলছে। ও মা, খেলতে খেলতে হঠাৎ একজন বলে উঠেছে, ও দাদা, এই দাদা, এই বন্ধ করো। কেন? ওই দেখো, বন্ধ করো। কে সে? তার নাম হলো অভিরাম দাস ঠাকুর। মায়েরা, বর্তমানে শিক্ষিত সমাজ, অনেকেরই মনে ধারণা এসব আজগুবি গল্প। পৃথিবীতে যত ধর্ম আছে বা মতবাদ আছে, প্রত্যেকটা মতবাদের ডাক্তার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে হাই এডুকেটেড মানুষ প্রত্যেকটা ধর্মে আছে। কিন্তু কারোর মুখে স্বধর্মের সম্পর্কে কথা বলতে কোনোদিন শুনবেন না। খুব লজ্জার বিষয়, আমাদের এই সনাতন ধর্মে যদি কেউ 2টো পৃষ্ঠা যদি কেউ পড়ে ফেলেছে, একটু ডিগ্রি পেয়েছে, পা মাথায় করে নিয়ে ঘুরে বেড়ায়, স্বধর্মের বিরুদ্ধে কটু কথা বলতে পর্যন্ত দ্বিধাবোধ করে না। তাদের জন্য একটু বলি, এই যে অভিরাম দাস ঠাকুর, যিনি বলছেন দাদা এবার তুমি খেলা বন্ধ করো, ইনি কে জানেন? শাস্ত্র প্রমাণ দিলেন ইনি দাপর যুগের মানুষ। কলিতে ইনি জন্মগ্রহণ করেননি, ইনি দাপর থেকে ডাইরেক্ট আসা। এবারে বলবে সব আজগুবি, এতগুলো বছর মানুষ বেঁচে থাকে। এখনকার দিনে পর্যন্ত হিমালয়ের পাদদেশে বিজ্ঞান সায়েন্স প্রমাণ দিয়েছে, এখনকার দিনে দাঁড়িয়ে 300 থেকে 350 বছরের মানুষ হিমালয়ের গুহাতে বেঁচে আছে সাধনার দ্বারা। তাহলে এই যে অভিরাম দাস ঠাকুর, বৃন্দাবনে এনার নাম ছিল শ্রীদাম। শ্রীদাম, তো ইনি একটু বোকা টাইপের মানুষ। ও মায়েরা, বোকা বোঝেন তো? ও সব জানে। মায়েরা, বোকা বোঝেন তো? হ্যাঁ, এটা বোকা টাইপের মানুষ। তো বৃন্দাবনে যখন সখা মানে কৃষ্ণ সখাদের নিয়ে খেলা করতো, চোর চোর খেলা, ওই শ্রীদাম প্রতিবারে ধরা পড়ে যায়। তা একদিন কৃষ্ণের কাছে এসে বলছে, ঠাকুর বন্ধু শোনো, কৃষ্ণ আমি আর খেলা খেলবো না। কেন? না আমি আর খেলবো। কেন? কি হয়েছে? ও শ্রীদাম, কি হয়েছে? প্রতিবারে আমি চোর হই, কেন? আমি সবার আগে ধরা পড়ি, আমি আজ খেলবো। শ্রীদাম শোনো,
আজ আমি তোকে লুকিয়ে রাখবো, আমি দেখি তোকে কে খুঁজে পায়। শাস্ত্রকার পদকর্তা পদপান্তে দাঁড়িয়ে বলছে, প্রভু আমরা জানি ভগবান যদি কাউকে মারবে বলে তাকে বাঁচাতে কেউ পারে না, কি? আর ভগবান যদি কাউকে বাঁচাবে বলে কেউ। কৃষ্ণ বলল, শোনো, আজ আমি তোমাকে লুকিয়ে রাখবো, তবে কথা দাও আমি যতক্ষণ না তোমাকে ডাকবো তুমি বাইরে আসবে না। অসিতা চলো তোমাকে লুকিয়ে দিই। বেশ, এইবারে চোর চোর খেলা হচ্ছে, লুকোচুরি খেলা যেটাকে বলে খেলা হচ্ছে। শ্রীরামকে নিয়ে কৃষ্ণ কি করেছে, গুহার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সমস্যাটা কি জানেন? গুহাতে নিয়ে যেতে যেতে কৃষ্ণ তখন জিজ্ঞাসা করছে, আচ্ছা শ্রীরাম, সবাই তো লুকিয়ে থাকে, তুই ধরা পড়িস কেন? উত্তর দিচ্ছে শ্রীরাম, দাঁড়িয়ে গেছে, ওরে কৃষ্ণ রে, এই না হলে ভক্ত গো, 2 ঘন্টা কীর্তন শুনতে বসে আমরা হেলদোল দিই, বাড়িতে 10টা মিনিট করতাল বাজিয়ে কৃষ্ণ নামও আমাদের করার মতো ধৈর্য থাকে না। শ্রীরাম জগৎকে শিক্ষা দিল। কৃষ্ণ যখন জিজ্ঞাসা করেছে তুই আগে ধরা পড়িস কেন, শ্রীরাম উত্তর দিচ্ছে কৃষ্ণকে, ওরে কৃষ্ণ রে, আমি তো লুকিয়ে থাকি কিন্তু আমার বদন তো চুপ করে থাকে না। কথাগুলো মন দিয়ে শুনবেন, ভক্ত কাকে বলে। একটা বাটাতে 2টো নকুল দানা দিয়ে আমার ছেলের চাকরি করে দিও, আমার মেয়ের 4তলা বাড়ি বিয়ে দিও, আর যদি না হয় সেই বাটার নকুল দানা তুলে নিয়ে ফের কোটের মধ্যে দিয়ে দেবো, আমার তো সেই ভক্ত। শ্রীরাম বলছে, কৃষ্ণ রে, আমি গাছের আড়ালে লুকিয়ে চুপ করে থাকি, ওমা আমি চুপ করে থাকলে কি হবে, কিন্তু আমার বদনে যে চুপ থাকে না, বদনের মধ্যে যে জিহ্বা আছে, সেই জিহ্বা যে সারাক্ষণ কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে। এ জগতে জানে আমি তোর সখা, তুই আমার সখা, কিন্তু আমি জানি তুই কে। কত জনম সাধনার ফলে, কত জনম সাধনার ফলে তোর বন্ধু হয়ে জন্ম নিয়েছে, তাই আমি চুপ থাকলে কি হবে, আমার যে বদনে চুপ থাকে না, আমি ওকে মানা করি, জিহ্বা মাঝে মাঝে টেনে ধরি, যখন জিহ্বায় আমি টেনে ধরি রে, ওরে প্রভু ভিতরে তখন নামে হতে থাকে রে, আর সেই নামে যখন ভিতরে ভিতরে হতে থাকে রে কৃষ্ণ, আমার মতোই তোরা তোর চরণের দান, সেই নাম শুনে এসে ওরা আমাকে জড়িয়ে ধরে। পদপান্তে দাঁড়িয়ে পদকর্তা বলছে, বাহ প্রভু বাহ,